2025 এসএলএসটি কলকাতা হাইকোর্ট থেকে গুরুত্বপূর্ণ আপডেট। প্রচুর কেস কলকাতা হাইকোর্টে চলছে, তোমরা জানো। এদিকে তোমার এক্সপায়ারি প্যানেল কেস, তারপর এক্সপিরিয়েন্স 10 মার্কস কেস, ওবিসি কেস, প্রচুর কেস চলছে। তো আজকে নতুন আপডেট কলকাতা হাইকোর্ট থেকে, পুরো এই এসএলএসটি 2025 এসএলএসটি রিলেটেড যত কেস সেগুলো কিন্তু স্টপ করে দেওয়া হলো, মানে স্থগিত রাখা হলো প্রেয়ার অনুযায়ী। এবার কবে শুনানি হবে, নেক্সট লিস্টেড কবে হবে, এটা কিন্তু এই মুহূর্তে আর জানা যাচ্ছে না। পরে যখন কোর্ট যখন ডিসিশন নেবে সেটা পরে, কিন্তু কবে হবে কোনো ঠিক নেই। তো স্টপ করে রাখা হলো পুরো কেসটাকে। 2025-এর মানে এসএলএসটি রিলেটেড যত কেস স্থগিত রাখা হলো, মানে মুলতবি করা হলো। আর যারা বাকিদের কিন্তু কোনো কথা শুনেনি। এবার নেক্সট কবে লিস্টেড হবে সেটা পরে জানা যাবে, আদৌ হবে কি হবে না। তো এই মুহূর্তে কেউ চাচ্ছে এই মনে প্যানেল ক্যান্সেল হবে, প্যানেল ক্যান্সেল হলেই আমাদের নামটা ঢুকে যাবে। আর যারা সব কিছু মেনে পরীক্ষা দিয়েছে, স্বাভাবিক তাদের তো টেনশনের ব্যাপার আছে। এই 2025 এসএলএসটি রিলেটেড বাস্তবটা বুঝতে হবে। এই পরীক্ষাটা কোনো সাধারণ পরীক্ষা নয়। যারা পাস করতে পারোনি, এসএলএসটি 300% আসবে, খুব তাড়াতাড়ি আসবে। এসএলএসটি 3-র জন্য প্রিপারেশন নাও, চাকরি হবে। এই 2025 এসএলএসটি, এখানে এই পরীক্ষাটা কোনো সাধারণ পরীক্ষা নেই। এটা হচ্ছে 2016-তে চাকরিগুলো ক্যান্সেল হয়েছে বলেই 25-এ জন্ম হয়েছে, নাহলে 25-এ জন্ম হতো না। 25-এ জন্ম 2016 থেকে এসেছে। আর এই পরীক্ষাটাতে 16 আনটেন্টেড টিচার্সরা আছে। এবার কারা আনটেন্টেড তার জন্য সুপ্রিম কোর্টের অর্ডার দেখতে হবে, আর স্কুলে যারা যাচ্ছে সেই লিস্টটা দেখতে হবে, তাহলেই তোমরা বুঝতে পারবে কারা আনটেন্টেড। এবার স্কুলে কারা যাচ্ছে, কে পাঠালো, সেটার জন্য সুপ্রিম কোর্টের অর্ডারটা দেখতে হবে। তো 2025 এসএলএসটিতে অনেক কেস হয়েছে। তো অ্যাকচুয়ালি 2016-তে চাকরি ক্যান্সেল হয়েই তো 2025 হলো। তো আমি যেটুকু বুঝতে পারছি 2025 এসএলএসটিতে কোনো অসুবিধাই হবে না, যেহেতু পুরোটা গ্যাজেট মেনে পরীক্ষা হয়েছে। আর এক্সপায়ারি প্যানেলের ব্যাপার, এক্সপায়ারি প্যানেল তো এই 2025-এ অনেকে পড়ে গেছে। আপারের ওই কাউন্সিলিং হলো 30 তারিখ লাস্ট ডেট কাউন্সিলিং, 2016-র আপার কাউন্সিলিং হলো, কি বলে এই যে 30 তারিখে লাস্ট কাউন্সিলিং হলো আপার। তো ওরাও তো এক্সপায়ারি, তো এই কোর্ট থেকেই তো তাদেরকে এই নিয়োগের ব্যবস্থা করেছে। তাহলে এক্সপায়ারি প্যানেল বিষয় তাহলে থাকলো কি? কোর্ট থেকেই তো এক্সপায়ারি ওই আপার নিয়োগ হলো, ওরাও তো এক্সপায়ারি প্যানেল। তো এক্সপায়ারি প্যানেল বলে কিছু নেই। যদি থাকতো, সুপ্রিম কোর্ট 2016 আনটেন্টেড টিচার্সদের স্কুলে পাঠাতো না। যদি থাকতো তো, যেটুকু আমি বুঝি আমি শেয়ার করলাম, তোমাদের মতামত তোমরা দিতে পারো। বাস্তবটা বুঝতে হবে। তাহলে সুপ্রিম কোর্ট সবার আগে যারা এক্সপায়ারি প্যানেল আছে তাদেরকে আটকাতো, স্কুলে যেতে দিত না, বেতন বন্ধ করে দিত, করেনি। ঠিক আছে। আর এই যে এক্সপিরিয়েন্স 10 মার্কসের ব্যাপার, এক্সপিরিয়েন্স 10 মার্কস 2011-তেও ছিল। আর এক্সপিরিয়েন্স 10 মার্কস 2016 টিচার্সরা পায়নি। মানে যত রকম এসএসসির রুলসে টিচার্স আছে তারা সবাই পাবে, তার মানে ইকুয়াল। টিচার্সের সমান, ফ্রেশার্সদের সমান, ফ্রেশার্স টিচার্সদের সমান নয়। যত রকমের টিচার্স আছে তারা টিচার্সদের সমান। এই জন্য 10 মার্কস পেয়েছে। 2016 টিচার্স কিন্তু, এটা অনেকে মানে বিষয়টা বুঝতে পারছে না, মনে হয় 2016-কে 10 মার্কস দেওয়া হয়েছে। না, 2016-দেরকে বেছে 10 মার্কস দেওয়া হয়নি। যদি দেওয়া হতো তাহলে কিন্তু এখানে অন্যায় হতো, দেয়নি। যত রকমের টিচার্স আছে এসএসসি রুলসে যারা পড়ছে তারাই 10 মার্কস পেয়েছে। আর এটা গ্যাজেট মেনে হয়েছে, গ্যাজেটে লেখা ছিল। তো 2011-তেও যারা চাকরি করছে সেখানেও এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে। আর এক্সপিরিয়েন্স আছে, কলেজেও আছে এক্সপিরিয়েন্স। তো পরীক্ষার পর গ্যাজেট কখনো পরিবর্তন হয় না, হতে পারে আগে হতে পারে। তো পুরোটা যা কিছু হয়েছে গ্যাজেট মেনে হয়েছে। এবার গ্যাজেট মানার পরও যদি কিছু হয় তাহলে তো সারা জীবন কেস চলতে থাকবে। কোনো এক পার্টি ভাবছে যে একটা কোর্ট থেকে অর্ডার হয়ে গেলেই হয়তো আমরা চাকরিটা পেয়ে যাব, কিন্তু বিপক্ষ পার্টি কি বসে থাকবে যারা সব কিছু মেনে পরীক্ষা দিয়েছে? তো নেক্সট এসএলএসটি 3 তো তাহলে জন্মই হবে না আর। যেভাবে 10 বছর পর পরীক্ষা হয়েছিল, এই পরীক্ষা বলতে যদি 2025 হলো, অ্যাকচুয়ালি 25টা হলো কেন? 25টাও হতো না যদি 16-তে চাকরি ক্যান্সেল না হতো। তো বাস্তবটা বুঝতে হবে। আমি যেটুকু বুঝি আমি শেয়ার করছি, ঠিক আছে। এসএলএসটি 3 100% আসবে, সরকার নিয়োগ করবেই। কারণ
বাকিটা তো কোর্টের ব্যাপার, কিন্তু কিছুটা অনুমান করা যেতে পারে। আমি অনুমানের ভিত্তিতে বললাম, বাস্তবটা বুঝে বললাম, ঠিক আছে। আর এক্সপায়ারি প্যানেল যে ব্যাপারটা তোমরা বলছো, এক্সপায়ারি প্যানেল যে ব্যাপারটা, সেটা কিন্তু কি বলে, এই কোর্টের মাধ্যমেই কিন্তু আবার আপারে নিয়োগ হচ্ছে। তাহলে বিষয়টা কি বোঝা গেল? এক্সপায়ারি প্যানেল মানে কিছুই নেই। আবার এক্সপায়ারি প্যানেল তো সুপ্রিম কোর্টই আবার স্কুলে পাঠাচ্ছে, তো বিষয়টা বুঝতে হবে। তো যা বোঝা গেল, পুরো কেস কিন্তু স্টপ, এসএলএসটি রিলেটেড। নেক্সট কবে শোনা হবে, কবে লিস্টেড হবে জানাবে পরে। আপাতত মানে একদম পুরো স্টপ, মানে মুলতবি করে রাখা হলো বিষয়টাকে, ব্যাস এটুকুই ছিল। আর যারা ভাবছো যে চাকরি দরকার, এসএলএসটি 3-র জন্য প্রিপারেশন নাও, খুব তাড়াতাড়ি সেটাও কিন্তু আসবে।